আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই এজি মিনি কিচেন। আজকে আমি তৈরি করব 10 টাকার গুঁড়ো দুধের প্যাকেট দিয়ে রসমালাই। এই জন্য প্রথমে আমি একটা বাটি নিয়ে নিলাম। নর্মাল তাপমাত্রায় থাকা একটা ডিম আমি নিয়ে নিলাম। ফ্রিজ থেকে বের করলে আধা ঘন্টা আগে ডিমটা বের করে নিতে হবে। ডিমটা ঠান্ডা থাকলে মিষ্টিটা শক্ত হয়ে যাবে। তারপর ডিমটা ফেটে নিতে হবে। আমি ডিমটা ফেটে নিচ্ছি ভালোভাবে। ডিমটা আমার ফেটে নেওয়া হয়ে গেছে, আমি রেখে দিচ্ছি। একটা বাটি নিয়ে নিলাম। আমি 10 টাকার গুঁড়ো দুধের 3টা প্যাকেট নিয়েছি। আমি প্যাকেটটা কেটে ঢেলে নিচ্ছি। আমি অল্প পরিমাণে বেকিং পাউডার দিয়ে নিচ্ছি। বেকিং পাউডার আবার খুব বেশি দেওয়া যাবে না। আমি 1 চামচ ঘি দিয়ে নিলাম। আমি সুন্দরভাবে এবার মিশিয়ে নিব। শুকনো উপকরণগুলো আমি আলতো হাতে মিশিয়ে নিচ্ছি ঘির সাথে। আপনারা চাইলে ঘির পরিবর্তে সাদা তেলও ইউজ করতে পারেন। আমি ঘিটা দিয়ে নিয়েছি। আলতো হাতে আমি মিশিয়ে নিচ্ছি। বেকিং পাউডারটা কিন্তু খুব বেশি দেওয়া যাবে না, তাহলে আবার মিষ্টিগুলো গলে যাবে। মিশিয়ে নিচ্ছি আমি। মেশানো হয়ে এসেছে আমার। এবার আমি ফেটে রাখা ডিমটা দিয়ে নিব। আমি অল্প অল্প করে ডিমটা মিশিয়ে নিব। আমি অল্প পরিমাণে দিয়ে নিলাম, তারপর আলতো হাতে আমি মিশিয়ে নিচ্ছি। অল্প অল্প করে মিশিয়ে আমি একটা খামির তৈরি করব। আবার লাগলে আমি আবার আর একটু দিয়ে নিব। আমার মেশানো হয়ে এসেছে। আমি একটু পাতলা করে খামিরটা বানিয়ে নিলাম। একটু রেস্টে রেখে দিব, তাহলে দেখা যাবে যে একটু শক্ত হয়ে যাবে। হয়ে এসেছে, আমি 10 মিনিট ঢেকে রেস্টে রেখে দিব। 10 মিনিট পর দেখব কি অবস্থা। একটু শক্ত হয়ে এসেছে। এখন আমি হাতে একটু তেল মাখিয়ে মিষ্টিগুলো বানিয়ে নিব। আমি ছোট ছোট করে বানাবো, আপনারা চাইলে বড় করে বানাতে পারেন। আবার রাউন্ড শেপ বা অন্য শেপেও বানাতে পারেন। আমি একটু রাউন্ড শেপে ছোট ছোট করে বানিয়ে নিচ্ছি। এটি সিদ্ধ হওয়ার পর ফুলে ডাবল হয়ে যাবে। আমি ছোট করে বানিয়ে নিচ্ছি। আমি ঘুরিয়ে ঘুরিয়ে বানিয়ে নিচ্ছি মিষ্টিগুলো। দেখতে পাচ্ছেন আমি কিন্তু ছোট করে বানিয়ে নিচ্ছি। আমার সবগুলো মিষ্টি বানানো হয়ে গেছে, আমি রেখে দিব। এখন চুলাতে আমি প্যান বসিয়ে দুধ দিয়ে নিব। চুলাতে আমি একটা প্যান বসিয়ে দিলাম। আমি 1 লিটার দুধ দিয়ে নিলাম। দুধটা সাদা এলাচ আমি ফেটে নিয়েছি, দিয়ে দিলাম। 1.5 কাপ আমি চিনি দিয়ে নিলাম। চিনিটা আপনারা স্বাদ অনুযায়ী দিবেন, যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন। এখন আমি দুধটা ভালোভাবে জাল করব। বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব। আমি একটু ভালোভাবে 3টা বলক ওঠা পর্যন্ত জাল দিয়ে নিব। বলক উঠে এসেছে ভালোভাবে। এবার আমি মিষ্টিগুলো দিয়ে নিব। মিষ্টিগুলো আমি দিয়ে নিলাম। একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এখন আমি ঢেকে দিব। ঢেকে 10 মিনিট আমি রান্না করব। ঢেকে দিলাম আমি। 10 মিনিট পর দেখব কি অবস্থা। তো মিষ্টিগুলো কিন্তু ফুলে ডাবল হয়ে এসেছে। আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। সিদ্ধ হয়ে এসেছে মিষ্টিগুলো মনে হচ্ছে। আমি একটু চেক করে নিব। চামচ দিয়ে আমি দেখে নিব মিষ্টিটা সিদ্ধ হয়েছে কিনা। একটু চাপ দিয়ে দেখে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কিন্তু সফট হয়ে এসেছে, মানে সিদ্ধ হয়ে গেছে মিষ্টিটা। আমি 10 মিনিট রান্না করে ঘন করে নিব মালাইটা। হয়ে এসেছে আমার রসমালাই। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে মিষ্টিটা সফট হয়ে এসেছে, আর কিন্তু মিষ্টিগুলো ভেঙে যায়নি। সুন্দরভাবে তৈরি হয়ে গেছে আমার রসমালাই। রেসিপিটি যদি ভালো লাগে আপনারা বাসায় চেষ্টা করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।